দুপুর থেকে রাত পর্যন্ত এই লং টাইমের গ্যাপে বাচ্চাদের জন্য হালকা পাতলা একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা পুষ্টিকরও হবে, আবার সামান্য একটু খেলাধুলা করলে দ্রুত হজম হয়ে রাতের জন্য ক্ষুধা তৈরি করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে 7 মাস থেকে 2 বছর বয়সী বাচ্চাদের জন্য একটি হালকা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা বানাতে সহজ, অসম্ভব পুষ্টিকর এবং মজাদার। তো এজন্য আমার এখানে লাগছে 4টি খেজুর এবং একটি আপেল। কথায় আছে, রোজ একটি আপেল খাও আর ডাক্তার থেকে দূরে থাকো। এই কথাটি কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। কিন্তু এই বয়সে একটি বাচ্চাকে আপনি কোনোদিনও পুরো একটি আপেল শেষ করাতে পারবেন না, কারণ আপেল সাধারণত একটু শক্ত টাইপের হয়, তাই তাদের এত সময় এবং ধৈর্য কোনোটাই নাই, কারণ এক ফালি আপেল খেতেই তাদের পুরো দিন লেগে যায়। আপেলটিকে ভালোভাবে ধুয়ে স্কিনটা ফেলে কেটে 6 টুকরো করে নিলাম। তারপর একটা ছুরির সাহায্যে আপেলের মাঝে যে শক্ত অংশটা রয়েছে সেটাও ফেলে দিচ্ছি। দর্শক, আপেল কিন্তু 2 ধরনের পাওয়া যায়, একটা মিষ্টি এবং একটা টক। আপনি বাচ্চার জন্য অবশ্যই মিষ্টি যে আপেলটা রয়েছে সেটা নির্বাচন করবেন। খেজুরগুলো কেটে ভিতরের বিচিগুলো ফেলে দিব এবং ভালোভাবে চেক করে নেব যে পোকামাকড় আছে কিনা। যে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তাদের কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করতে এই খাবারটি ম্যাজিকের মতো কাজ করবে, কারণ এই খাবারের মধ্যে অধিকাংশই আঁশ এবং ফাইবার রয়েছে। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি স্টিনার এবং এই স্টিনারের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আপেল এবং খেজুরগুলো। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে চলে যাচ্ছি চুলায়। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভাপ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। আপনাদের হাতের কাছে যদি প্রেসার কুকার থাকে তাহলে আপনারা একটা স্টিলের টিফিন বক্সের মধ্যে আপেল আর গাজরগুলোকে দিয়ে দিবেন, তারপরে 2টা সিটি দিয়ে নামিয়ে নেবেন। আর এই যে দেখুন, প্রায় 6 থেকে 7 মিনিট পর ফিরে আসলাম, আর এরই মধ্যে কিন্তু আপেল আর খেজুরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বাচ্চাদের কিন্তু একদিন পর পরই রুচি চেঞ্জ হতে থাকে, তাই আপনি যদি একটু কষ্ট করে বাচ্চাকে একটু পুষ্টিকর এবং ভিন্ন ভিন্ন খাবার তৈরি করে দেন, তাহলে কিন্তু বাচ্চা মজা করে খায় এবং ভিন্ন ভিন্ন খাবার থেকে বাচ্চার শরীরে ভিন্ন ভিন্ন পুষ্টির চাহিদা ইনটেক হয়ে যায়। এতে করে বাচ্চারা একঘেয়েমি খাবার খেতে খেতে বোর হয়ে যায় না, খাবারের প্রতি অনীহা আসে না। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমি একটা কাঁটা চামচের সাহায্যে আপেল আর খেজুরগুলোকে ভালোভাবে ভর্তা করে নিচ্ছি, অর্থাৎ ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে একটু লিকুইড করে নিব, যাতে বাচ্চার খেতে অসুবিধা না হয়। আপনার বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে আপনি এখানে পরিমাণ মতন ফর্মুলা দুধ অ্যাড করতে পারেন, অথবা বাচ্চা যদি গরুর দুধ খায় তাহলে আপনি এখানে গরুর দুধও দিয়ে দিতে পারেন। আপনি আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটি ঘন এবং পাতলা করে নেবেন। দুপুর এবং রাত পর্যন্ত এর মাঝে যে গ্যাপটা থাকবে, এই সময় বাচ্চাকে সবসময় হালকা পাতলা নাস্তা দিবেন। এতে করে বাচ্চারা সামান্য একটু খেলাধুলা করলে দ্রুত হজম হয়ে যাবে এবং রাতের জন্য ক্ষুধা তৈরি হবে। আর এই সময় যদি আপনি বাচ্চাকে ভারী খাবার দেন তাহলে কিন্তু বাচ্চার আর ক্ষুধা তৈরি হবে না, বাচ্চা রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে যাবে। আর এটা নিশ্চয়ই আমরা কোনো মায়েরাই চাই না, তাই বাচ্চাকে একটু বুঝে শুনে খাবারটা দিবেন, তাহলে বাচ্চা প্রতি বেলায় তার যতটুকু দরকার, কম হোক বেশি হোক, বাচ্চা খেয়ে নেবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে দেখুন ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে, বাটনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।